রান্না বান্না কি করবেন? আজকে আমাদের মাংস রান্না হবে। নোনা মাছের টক আর লাউ চচ্চড়ি। হ্যাঁ। তো এত সকাল সকাল রান্না হয়ে গেছে? হ্যাঁ। আপনার বাড়ি কোনটা? এই তো এই ধোঁয়া উঠছে? হ্যাঁ। এত সকাল সকাল রান্না বসালেন? কই সকাল সকাল 10টা বেজে গেছে তো। উনি বলছেন এখানে কাঁকড়া ধরছেন। এটা কি বড়শি? না বসে না, দড়ি দিয়ে বান্ধা। কোথা থেকে ফিরছেন? ওই বাজার থেকে ঘুরিয়ে এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগছে, বেশ অনেক মজা পাচ্ছি। কিন্তু আমার পেছনে দেখো, এই গাছ উঠে খেলছো কেন? নাম খেলছি। এর নাম হচ্ছে শাইনুর। শাইনুরের বাবা আন্দামানে থাকেন। তোমার নাম কি? আমার আরিয়ান। পোলট্রির দাম খুব কম ছিল, হ্যাঁ। ওই এখন ওরা এসে পোলট্রির দাম বেড়ে গেছে। তো এই পুজোর দায়িত্ব কি আপনার নাকি দিদি? না, আমাদের এখানে মাছ পালা সব বাড়ি মাসে মাসে পড়ে। কত বড় হুইল, এটাকে ঘুরিয়ে 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 যায় না, নিচে দেখা যাবে কিনা। আমার ফটো বাদ দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এটা একটা সমস্যা, এই জন্য আমি কোনো মুসলিম এরিয়াতে যেতে চাই না। এই ধরনের এরিয়া যদি কেউ আমাকে সাজেস্ট করো, প্লিজ করবে না। এই সমস্ত মহিলারা অনেক কনজারভেটিভ হয়। ইনি হচ্ছেন বড় বৌদি, আর আপনি? মেজো। সামনে একটা বোন আসছে দেখো, বিশাল একটা বড় বট গাছ, তার পাশ দিয়ে আমাদেরকে ঘাটে যেতে হবে। কাকিমার নাতনি উনি, ওনার নাতনি আবার ও। এই হোগল নদীর তীরে বাঁদিকে যে বাজার দেখতে পাচ্ছ, সোনাখালী বাজার, এখানে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। এখানে শুয়ে থাকা যায়, ব্যাগ আছে, হাতে লাঠি আছে। বছরের প্রথম দিন কাকু গেছিলেন বাজারে মুরগি কিনতে। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর সেই রাস্তার দুদিকেই ঠিক বাবলা গাছের জঙ্গল, আর সামনে মানে পাশে নদী দিয়ে ভটভটি যাচ্ছে। সেই ভটভটির যে ভটভট আওয়াজ, এটা শুনতে বেশ ভালো লাগছে। কিন্তু এই ধরনের রাস্তাতে হাঁটতে হাঁটতে ভটভটির আওয়াজ, গাছের ডালপালার হাওয়াতে নড়ার ফলে যে আওয়াজটা তৈরি হয়, শঁ শঁ আওয়াজ, এই ধরনের আওয়াজগুলো কিন্তু বেশ অনেক ভালো লাগে, অনেক মজা পাওয়া যায়। সামনে দেখো দুখানা ভটভটি যাচ্ছে, আর দুখানা ভটভটিতে কিন্তু বালি যাচ্ছে বা মাটি যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে না। আর এই নৌকোটা মনে হচ্ছে এমন ভাবে যাচ্ছে, মনে হচ্ছে ডুবে যাবে, বাট এরা এইভাবে আর কি লোড করেছে। দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো ভটভটি যাচ্ছে, এই একটা সামনে, এই একটা। আর জলের থেকে জাস্ট একটুখানি মানে 2 থেকে 3 ইঞ্চি উঠে আছে, ডুবে যাওয়ার ভয় থাকে না। বেশ লাইন দিয়ে যাচ্ছে, কিন্তু এই আওয়াজটা অনেক ভালো লাগছে। ওয়াও, পাশে দুই বোন শুনছে, এই আওয়াজ কেমন লাগে? ভালো লাগে না বিরক্ত লাগে তোমাদের? ভালো লাগে। স্কুলে যাও তোমরা? স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4-এ পড়ো। কি নাম তোমার? হ্যাঁ, আফসানা মোল্লা। ওই ছোট্ট বোন ক্লাস 4-এ পড়ে। তুমি? 1-এ পড়ো। তোমার নাম কি? হাসিনা? তাসিনা শেখ। তাসিনা আর আফসানা, দুই বোন নাকি তোমরা? আচ্ছা, দুজনেই হচ্ছে পাড়ার প্রতিবেশী, দুজনেই স্কুলে যায়। আজকের ছুটি, বছরের শুরুর জন্য ছুটি। তো আজকে তোমরা পিকনিক করছো না? পিকনিক নেই না? এই যে বর্ষবরণের উদযাপন বা শুভ নববর্ষের যে উদযাপন, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর কি, যে মজা করা, পিকনিক করা সবার পক্ষে এটা করা কেন হয়ে ওঠে না সেটাও তোমরা খুব ভালো করেই জানো। তো এরা যেখানে থাকে, এদের যে পরিবেশ, এই পরিবেশটা কি এরকমই, একবারে নদী পাশেই, তার পাশে এরকমই রাস্তা, ঠিক রাস্তার পাশে এরকমই একটা ছাগলের খোঁয়ার, মানে ছাগল রেখেছে আর কি রাস্তার ঠিক পাশেই। বেশ ভালো লাগছে দেখতে, বেশ ভালো লাগে কিন্তু এর ধরনের পরিস্থিতি দেখতে। আর এখানে বেশ দুটো 4খানা ছাগল আছে, ছাগলকে এখানে কিছু খেতে দিয়েছে, ঘাস বা খড়কুটো, যদিও নেই, শেষ হয়ে গেছে। তো এগুলো বেশ দেখতে ভালো লাগে। আপনি কোথা থেকে ফিরছেন? হ্যাঁ, কোথা থেকে ফিরছেন? ওই বাজার থেকে ঘুরিয়ে মানে বাজার করতে না এমনি ঘুরতে? না, বাজার। আচ্ছা, বাজারে গেছিলেন। কত দূর যাবেন হেঁটে হেঁটে এখন? এই এখানে। আচ্ছা, চলে এসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দুই কাকু গিয়েছিলেন বাজারে, সোনাখালী বাজারে, ওখান থেকে বাজার করে ফিরছেন। এত সকাল সকাল বাজার হয়ে যাচ্ছে আপনাদের? এত ওই গাড়ি আসছে সরে যায়, এরপরে আরো ভিড় হয়ে যায়। আচ্ছা আচ্ছা সব আসে, সব ওই টুরিস্ট যায়। আচ্ছা, টুরিস্টদের জন্য বেশি ভিড় হয় না? হ্যাঁ। আচ্ছা, দাম তো অনেক, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে আপনাদের, মানে দুর্মূল্যর বাজারে আপনারা ভালো নেই বলছেন? ও আসে, ওরা এসে তো ও যা বলছে তাই দেখি নিয়ে চলে যাচ্ছে। তাই? হ্যাঁ, সেই মুরগি পোলট্রি হ্যাঁ, হ্যাঁ, যা বলছে তাই নিয়ে কিনে যাচ্ছে।
পোলট্রির দাম খুব কম ছিল, হ্যাঁ ওই এখন ওরা এসে পোলট্রির দাম বেড়ে গেছে। এটাই ঘটনা, যারা আসছে দূর থেকে তারা তো একদিনের জন্য বা দুদিনের জন্য ঘুরতে আসছে, তারা খরচা করবে বলে ঘুরতে আসছে। এবার ব্যাপারটা হয়েছে কি, এনারা তো এখানকার একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ, এনাদের আয় খুবই সীমিত। তো 2 টাকা যদি মুরগির কেজি হয়ে থাকে, ওদেরকে বলছে 2.5 টাকা, তারা নিয়ে যাচ্ছে। বাট এনাদের সমস্যা হয়ে যাচ্ছে, এনাদের তো 2 টাকা দেওয়ার সামর্থ্য, ওরা 2.5 টাকা, ওনারা 2.5 টাকা দেবেন কোথা থেকে, যার জন্য এনাদের একটু সমস্যা হয়ে গেছে। এই জল খান তো? আচ্ছা আচ্ছা। তো এখানে ভ্যাটের জল আসেনি। ভ্যাটের জল এদিকে এখন আসেনি। আচ্ছা আচ্ছা। কুমিরমারি দ্বীপ কতটা প্রত্যন্ত এরিয়া, সেখানে চলে গেছে। আর এটা তো মোটামুটি শহরই বলা যায়, কাছাকাছি। কুমিরমারি এখন শহর হয়ে গেছে। এনাদের এখানে একেবারে শহর থেকে খুব বেশি দূর না, এনাদের এখনো জল আসেনি। যাই হোক, অনেক ধন্যবাদ গল্প করার জন্য। এখন যে জায়গা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগছে, বেশ অনেক মজা পাচ্ছি। কিন্তু আমার পেছনে দেখো, দুদিক দিয়ে গাছগুলো রাস্তাগুলো ঢেকে দিয়েছে, আর এরকমই ঢালাই করা রাস্তা। আমার পেছনটা দেখো, ইভেন তোমরা আমার সামনে দেখো, বেশ এরকমই খুব সুন্দর লাগছে। দেখো পাশে নদী, নদীর জল চলে এসছে একেবারে বাঁধের পাশেই, আর ঠিক সেই বাঁধে এরকম লম্বা লম্বা গাছের সারি, বেশ খুব সুন্দর লাগছে। আর এই বাঁদিকে কয়েকজন ভাই বোনদেরকে দেখছি কি করছে। গাছ উঠেছো কেন তোমরা? এই গাছ উঠে খেলছো কেন? নাম খেলছি। কি নাম? নাম সেটা কি জিনিস? এই ঝাড়টার নাম বলা। খেলাটা কিভাবে করতে হয়? ধরো একজন চোর হলো, হ্যাঁ একজন যে চোর হলো, হ্যাঁ, আর ও বলবে, ওর নাম বলবে, ও নাম বলবে, তার মানে আমরা এই কজন আছি, হ্যাঁ। এর নাম বলবো। চোর কি হবে? চোর কি হবে? ধরো এ এখন চোর, হ্যাঁ কাজ কি এর? দেবে রং রং। আচ্ছা ঠিক আছে, খেলো। নাম কি নাম? ব্যাপারটা হচ্ছে যে চোর হবে সে একটা নাম বললো। ধরো তোমার নাম কি? সাকিব। সাকিব। হ্যাঁ এই সাকিবের নাম একজন বললো, তখন যে চোর হবে সে দৌড়ে সাকিবকে ছুঁতে যাবে। হ্যাঁ, যদি ছুঁয়ে দেয় তাহলে তুমি আবার চোর হয়ে গেলে। আর ওর ছোঁয়ার আগে যদি তুমি ওর নাম নিয়ে নাও তাহলে ও ধরবে। আর তোমার নাম কি? ঈশিতা। ঈশিতা। তো সাকিব যদি ঈশিতার নাম নিয়ে নেয় তাহলে কিন্তু ও আর সাকিবকে ছুলে চোর না, না ওকে ছুতে হবে। মানে তারা তো আর কোনোদিন উঠবে না, তো সবসময় চোরই থেকে যাবে। হ্যাঁ, আমি কখনো এরকম খেলা শুনিনি বা দেখিনি। তো যে চোর হবে একবার, সে চোরই থেকে যাবে যতক্ষণ খেলা চলবে। সে আর কখনো অন্য কাউকে মত নাকি বললো আগে ছুতেও পারবে না, তাই তো? খেলেছেন আপনি এই নাম নাকি? আমি খেলি না। তো এই খেলাটা এরা কোথা থেকে এলো আমদানি? আমি জানি না। আচ্ছা, আপনি জানেন না? না। তো এই দাদা এখানে থাকেন, দাদা জানেন না নাম খেলাটা কি। আর এই যে খেলার আমদানি কোথা থেকে এসছে, তোমরা এদিকে আসো, তোমরা এই খেলাটা শিখেছো কোথা থেকে? আমাদের ওখান থেকে। তোমাদের ওখানে মানে কোথায়? স্কুল থেকে। আচ্ছা, স্কুলে শেখায় এগুলো? আচ্ছা, এই খেলাটা ওদের স্কুলে শেখায়। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা তো এটা শুনিনি, প্রথম দেখলাম। ওদের বাবা কাকা হবে ওই দাদা, উনিও জানেন না। তো এখানে বেশ অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8, বেশ অনেকগুলো বাচ্চা। তোমাদের খেলার তো পার্টনার অনেক। এই উঠানটা কাদের? ঈশিতাদের। বাহ, এই যে ঈশিতাকে দেখতে পাচ্ছ। তুমি কোন ক্লাসে পড়ো? 3 4। আচ্ছা, 3 থেকে উঠেছো 4-এ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ঈশিতা ক্লাস 3-তে ছিল, পরীক্ষা দিয়েছে, এবারে জাস্ট নতুন 4-এ উঠেছে। আর ওদের হচ্ছে এই মাঠ, এখানে ধান পান এনে রেখেছিল না রাখবে? রেখেছিল। আচ্ছা, ধান ঝাড়াই হয়ে গেছে? হ্যাঁ, আর এক পাঁচ। আচ্ছা, তোমাদের বাড়ি কোন দিকে? আচ্ছা, ওদের বাড়ি ওদিকে, তোমাদের বাড়ি কোন দিকে? আর বাড়ি এদিকে। তোমার নাম কি? পারবিনা। আরমিনা, ঈশিতা, সাকিব। তোমার নাম কি? পারবিনা। পারভিনা। এ তো সারাক্ষণ মুখে হাত দেয়। এদিকে আসো, তোমার নাম কি? শোয়েব। মুখে হাত দিতে নেই, বাবা নোংরা হাত, মুখে হাত দেবে না, ঠিক আছে? তোমার নাম কি? এখানে দেখো সব পুচকের দল, এখানে সকাল সকাল, আজকে ছুটির দিন। পিকনিক করছো না তোমরা কেউ? না। আচ্ছা, কেউ রান্না বান্না করতে পারো না তোমরা? না। হ্যাঁ। হ্যাঁ, ও এ বলে না, ও বলে হ্যাঁ। রান্না পারো? হ্যাঁ, এটা পারে, এটা পারে। এরা পারে? হ্যাঁ। তুমি কি রান্না করতে পারো? শুনি না, কি রান্না করতে পারো? ভাত, ডাল, মাছ এগুলো করতে পারো? পারো? না, এইসব পারে না। তাহলে কি পারে? শুধু থালা বাসন মাজতে পারে। তোমার থালা বাসন মাজতে পারে। রান্না কি করতে হবে? তুমি? আমার মা করে। তুমি পারো কি? তুমি কি পারো? এদিকে বসো। তুমি কি রান্না করতে পারো? কি করতে পারো শুনি? ভাত আচ্ছা, ভাত করতে পারো। আর আর তরকারি, আলু ভাজা। এগুলো করতে পারো তুমি? নাকি মা শিখিয়ে দেয়, তুমি করো? মা শিখে দেয়। আচ্ছা, তুমি পাও না, তুমি সে করনি কখনো? যাই হোক, এখানে বেশ পুচকে বাচ্চা আছে কয়েকজন এখনো, যদিও এদের অনেক বয়স কম, ক্লাস 3 4। তুমি কোন ক্লাসে পড়ো? 4। আচ্ছা, তুমি 4,
তুমি ফোর 4, আচ্ছা 3 জনে 4, তুমি 7, আচ্ছা ও অনেক বড়, তুমি পারো না রান্না করতে? না আমি বেটা ছেলে আচ্ছা ও বলছে আমি বেটা ছেলে কি করে করবো, বেটা ছেলেরাও আজকে রান্না করতে পারে, ভালো ভালো রান্না করে, জানো তো? আন্দামানে গিয়ে রান্না করে হ্যাঁ আন্দামানে গিয়ে রান্না কে রান্না করে আন্দামানে? পিকনিক করলেও করে তোমার বাবা আন্দামানে থাকে, কি কাজ করে ওখানে? ঘর করা এর নাম হচ্ছে শাইনুর, ক্লাস 4-এ পড়ে। শাইনুরের বাবা আন্দামানে থাকেন, উনি ওখানে রাজমিস্ত্রির কাজ করেন। হ্যাঁ সবাই এদিকে আসো, কতজন আছো কোনো? তোমাদেরকে আমি একটা অন্য পিকনিক করাই, তোমরা 10 জন তো, বুঝলে তো, সবাইকে একটা করে দাও। ওরা পিকনিক করছে না, তো আমার মনে হলো ওদেরকে আজকের একটা চকলেট পিকনিক করাই। এই ন্যাংটো এসছে, তোমাকে দেখানো যাবে না, তোমার মুখটা দেখায়। তোমার নাম কি? আমার আরিয়ান ওরে বাবা রে, আরিয়ান দেখো এইটুকু ফাট করে বলে দিল ওর নাম। এর বয়সে অনেক বাচ্চাকে আমি জিজ্ঞাসা করি নাম কি, তারা লজ্জা পায়, ভয় পায়, বাট এ কিন্তু অনেক বিন্দাস। গুড, স্কুলে যাবে তো? স্কুল ভালো লাগে পড়তে? ওরে বড় মাথা নাচে। এই পাশে থ্যাংক ইউ, গুড, তুমি গুড বয়, তাই তো? স্কুলে ভর্তি হবে তো? স্কুলে পড়বা? হ্যাঁ স্কুলে যাবা, হ্যাঁ ঠিক আছে, আরিয়ান নাও চলো টাটা। ছয় পেয়েছো? হ্যাঁ ঠিক আছে, চলো সবাইকে টাটা। আমি সামনে করে তোমার পিকনিক করো, চকলেট পিকনিক। ওর নাম না বলতে পারলে তো চকলেট হয় না, আমি দিই না। বলতে পারো? তোর নাম কি বলো? আনিস ওর নাম। ধরো, ধরতে পারো? হ্যাঁ নাও নাও নাও। আনিস, হ্যাঁ। ওর বয়স কত? ওর বয়স 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা এ হচ্ছে কি ভাত খাচ্ছিল না কি খাচ্ছিল? ভাত খাচ্ছিল। তো আনিস ভাত খেতে খেতে চলে এসছে, চকলেট খাবে বলে। চলো টাটা টাটা। এদের যে গ্রাম, তোমাদের গ্রামের নাম কি এখানকার? মোল্লার চক। মোল্লার চক। এই গ্রামের নাম মোল্লার চক। এই গ্রামের প্রাইমারি স্কুল জাস্ট আমার পেছনে, এখান থেকে 100 থেকে 150 মিটার দূরে। আর হাই স্কুল হচ্ছে ওপারে বাসন্তী বাজারে, বাসন্তী বাজারে। তো ঠিক আছে, চলো টাটা সবাইকে, টাটা টাটা। তো যাই হোক, বেশ ভালো লাগলো এই ছোট ছোট ভাই বোনদের সাথে গল্প করে, বকবক করে। এই গাড়ি আসছে, গাড়ি। তা চলে আসছে এবার? হ্যাঁ একটু সামনের দিকে আগায়। আপনি কি করছিলেন? আপনার বাড়ি কোনটা? এই তো। এই ধোঁয়া উঠছে? হ্যাঁ। এত সকাল সকাল রান্না বসালেন? কই সকাল 10টা বেজে গেছে তো মনে হয়। ও এখন 10:30 বাজে। দিদি মিডিয়ানা রান্না বসিয়ে দিয়েছেন। মিডিয়ানা, আমি ঘুরতে এসেছি আপনাদের গ্রাম। আমার ঠিক সামনে এক কাকুকে দেখছি, বাঁধের রাস্তা। অ্যাকচুয়ালি বাঁধের রাস্তা হচ্ছে এটাই, নদী এপারে, তারপর বাঁধের রাস্তা, আর এপারে সম্ভবত খাল আর কি। যে এই যে গেট আছে দেখতে পাচ্ছ, সুইচ গেট, এই নদীর জল এপারে চলে যাচ্ছে, আর তার পাশে এরকম একটা রাস্তা, এদিকেও নদীর জল ঢুকছে, এই যে দেখতে পাচ্ছ, ইভেন এদিকেও নদীর জল ঢুকছে। আর ঠিক তার মাঝখানে যে রাস্তা, সেখানে কাকু বসে আছেন। তো জিজ্ঞাসা করলাম কি করছেন, তো উনি বলছেন এখানে কাঁকড়া ধরছেন। কি পদ্ধতিতে ধরছেন কাঁকড়া? ওই লেটা মাছ বাঁধে দিচ্ছে দড়িতে, আর ওই কাঁকড়া এসে ধরতেছে। আচ্ছা এই যে এই দড়িতে, হ্যাঁ দড়ি। আচ্ছা এই দড়িটাকে কি বলে? দন টন বলে কি না? হ্যাঁ দন দন। আচ্ছা আচ্ছা, এই যে সামনে একটা লাঠির মধ্যে, এই যে লাঠির মধ্যে দেখতে পাচ্ছ একটা দড়ি বাঁধা আছে, আর এই দড়ির মাথায় ল্যাটা মাছ। ও আচ্ছা আচ্ছা, এই সিস্টেম। এই যে দড়ির মাথায় ল্যাঠা মাছ দুটো। আচ্ছা দুটো, আর ওটা কি বড়শি? না না বসি না, দড়ি দিয়ে বাঁধা আছে। আচ্ছা দড়ি, কোনো বড়শি লাগে না এখানে? না, না। একটা ইটের টুকরো আছে যাতে নিচে পর্যন্ত চলে যেতে পারে। আচ্ছা এই সিস্টেমটাকে দোন বলে? দন বলে। আচ্ছা আচ্ছা, তো এখানে কাঁকড়া হবে? হ্যাঁ, ওই কাঁকড়া ধরলে আপনি বুঝবেন কি করে? কাঁকড়া ধরলে টানে। আচ্ছা নাড়ানাড়ি করে। যখন বড়শি দিয়ে মাছ ধরা হয়, তখন তো বড়শিতে মধ্যে মাছের মাছ গিলে খায়, আটকে যায়। হ্যাঁ। তো এখানে তো কোনো বড়শি নেই, তো না, ওই কামড়ায় কামড়ায় খাবে, আর আস্তে আস্তে টানি নিয়ে চলে আসবে। ও আচ্ছা, ও পালিয়ে যাবে না? এই যে জাল আছে, এই যে জাল দিয়ে। আচ্ছা আচ্ছা, মাছ যেমন টোপ খেলে বড়শি গিলে নেয়, সেক্ষেত্রে পালিয়ে যেতে পারে না। বাট কাঁকড়ার কিন্তু ওরকম কোনো আলাদা করে কিছু নেই। ও আস্তে আস্তে যখন কামড়ে কামড়ে খায়, তখন এই দড়িটা না নড়ে। তো কাকু তখন বুঝতে পারেন, তারপরে আস্তে আস্তে দড়িটাকে টানেন। আর ঠিক কাছাকাছি আসার পরে এই যে জালটা দেখছো, এই জালটাকে কি জাল বলে? সেগুন জাল বলে। আচ্ছা সেগুন জাল বলে। তো এই সেগুন জলটাকে আর কি তলা দিয়ে ঢুকিয়ে কাঁকড়াটাকে ধরে নেয়। তো মোটামুটি এই কতক্ষণ থাকবেন এখানে? এই জ্বর পর্যন্ত থাকবো। একটা কাঁকড়া ধরেছেন বলছেন, বলছে বড় সাইজে। দেখি কেমন সাইজ। এই কাঁকড়ার সাইজটা কিন্তু মানে অনেক বড়। আমি এর আগে সুন্দরবনে যে কাঁকড়া দেখেছিলাম সাতজেলিয়াতে বা কুমিরবাড়িতে, ওই কাকিমার বাড়িতে, তাদের যে সব
থেকে বড় কাঁকড়াটা ছিল সেই কাঁকড়া সাইজ কিন্তু এটাই 300 গ্রামের ওপরে একটা কাঁকড়া। এই কাঁকড়া 1000-1200 টাকা করে কিন্তু কেজি। উনি হয়তো বুঝতে পারছেন টোপ ফোপ দিয়েছে, তো দেখি আমার সামনে যদি একটা ওঠে তাহলে খুব ভালো হয়। ধরেছিল, ছেড়ে গেল। মানে অনেক দিনের অভিজ্ঞতা দরকার পড়ে যে কখন টানছে। জলের স্রোত কিন্তু এই বাঁদিক থেকে ওদিকে যাচ্ছে, নর্মালি কিন্তু দড়িটা নড়ছে। কাঁকড়া ধরলে যে নড়ার সেটাকে ওনাকে বুঝতে হবে। এইরকম বড় আরে বড় মানে জোরে জোরে ধাক্কা মারবে। জোরে ধাক্কা মারে দেখা যাবে, আচ্ছা আচ্ছা। মাঝে মাঝে খুঁটো উগলোয় নিয়ে যায়। বলছি কাকু আপনি কি করেন আর এছাড়া কাজবাজ? এবার ওই জোগাড়ে কাজ করি। সেটা কি এখানে না অন্য কোথাও? এখানে আজকে যেহেতু কাজ নেই আর তার জন্য উনি যেহেতু বাড়ির পাশে এরকম একটা অপশন আছে কাঁকড়া ধরা যায়, মাছ ধরা যায়, তাই উনি এখানে চলে এসেছেন কাঁকড়া বা মাছ ধরার জন্য। অনেক ধন্যবাদ কাকু একটু গল্প শেয়ার করার জন্য। সুইচ গেটের যে লক বা চাবি দেখতে পাচ্ছ ঠিক এমনই, কত বড় হুইল, এটাকে ঘুরিয়ে 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 যায় না নিচে দেখা যাবে কিনা। গেট টাইপের আছে আর কি, পাল্লা টাইপের, এটাকে ঘোরালে একবারে নিচ পর্যন্ত ঠেকে যাবে, তখন উপরের জল এপারে আসতে পারবে না। আবার তুলে দিলে হালকা ফাঁকা হয়ে যাবে, আবার জল মানে এপাশ থেকে ওপাশ যাওয়া আসা করবে। তো এই জায়গাটা কিন্তু বেশ খুব সুন্দর লাগছে। ওয়াও, সামনে ভাঙাচোরা ইটের রাস্তা, তার পাশে নদী, আর আমার বাঁদিকে বিভিন্ন ঘরবাড়ি। আর সেই সমস্ত ঘরবাড়িতে যে সমস্ত মানুষজন তাদের গৃহস্থালী কাজকর্মে ব্যস্ত আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কেন সেটা তোমাদেরকে জানাচ্ছি। আমার ডান দিকে বেশ কিছু লাইন দিয়ে সম্ভবত দোকান, গ্রামের দিকে নদীর পাড়ে পাশাপাশি এরকম লাইন দিয়ে দোকান কেন সেটাই আমার মাথায় ঢুকলো না, যদিও দোকানগুলো সব বন্ধ। আর এই গাছগুলো দেখো, মাথাগুলো দেখো কেমন, এই একটা সামনের এগুলো ঝাঁকড়া টাইপের হয়ে আছে। ওদিকে আসলে এই বাবলাটাকে বলছে বেড়া বাবলা, আর নর্মাল বাবলা আছে সেটা অন্য ধরনের, তো সেটা দেখতে পেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই বাবলা গাছ এই নদীর পাশে প্রচুর পরিমাণে, আমার বাঁ দিকে ইভেন আমার এই ডান দিকে। আর আমি যে হেঁটে যাচ্ছি 2-4 দিক দিয়ে মাইকে গানের আওয়াজ ভেসে আসছে, তার কারণ আজকের 1 জানুয়ারি। এই জানুয়ারি উপলক্ষে অনেক জায়গায় পিকনিক করছেন অনেকে, আর প্রচুর কচিকাচারা খেলাধুলো করছে। আর এরকম রোডের মাঝখানে দেখতে পাচ্ছ জাল বিছিয়ে ধান শুকাতে দিয়েছে। এগুলোতে তো লোকজন পালিয়ে যাবে দিদি কাকিমা, তো লোকজন পেরিয়ে যাবে, তো নষ্ট হয়ে যাবে না ধান? ধার ধরে যাচ্ছে। আর ঠিক পাশেই দেখো নৌকোগুলো নোংর করা আছে, আর জোয়ারের জল কিন্তু এই পর্যন্ত উঠে যাবে। আপাতত জল উঠছে, এখন কিন্তু জোয়ার পুরোপুরি হয়নি, তবে আরম্ভ হয়েছে জল বাড়া। আর সামনে কয়েকজন ভাইকে বোনকে দেখতে পাচ্ছি খেলছে। কি খেলছে? লাট্টু। এইখানে আমি সাতজেলিয়াতে দেখেছিলাম যে লাট্টু বলে, আর এরা বলে, তোমরা কি বলো এগুলোকে? ভেটা। এগুলোকে ভেটা বলে এরা। নর্মালি এটা দক্ষিণ 24 পরগনার লোকজন এই লাট্টুটাকে ভেটা বলে। তোমরা কি বলো? ভাটা। আচ্ছা যাও, কেউ ভাটা বলে কেউ ভেটা বলে। আর আমি কখনো প্লাস্টিকের দেখিনি, কাঠের দেখতাম আমরা, কাঠের। এখানে দেখো প্লাস্টিকের দেখতে পাচ্ছি। সাতজেলিয়াতে দেখেছিলাম প্লাস্টিকের, এখানেও এরা দেখছি প্লাস্টিকের। তো ঘোরে ভালো, দেখি একবার ঘোরা দেখি কত জোরে ঘোরে। ওরে তুমি এখানে দেখো, আমি কোনো মেয়েকে দেখিনি লাট্টু ঘোরাতে। এই এটা তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। হ্যাঁ এ দেখো, যাও ছেলেরা ঘোরায় হাতে ঘুরছে, বাও এ দেখতে পাচ্ছ। তো ছেলেদের সাথে সাথে এই মেয়েরাও লাট্টু ঘোরাও। তুমি কতদিন আগে শিখেছো? আমি অনেক, দেখি হাতে ঘোরাও দেখি। আমি পারি না, পারে এই দেখো হচ্ছে না। যাও, এ হচ্ছে এখানকার এক্সপার্ট ভেটা ঘুরোনো, তাই তো? তুমি পাও তো, তুমি দেখাতে পারলে না তো। তোমার নাম কি? মিঠুন। কি? মিঠুন। মিঠুন। এ মিঠুন, যাই হোক তুমি দেখাতে পেরেছো মানে তুমি সেটা। তোমার নাম কি? ইজাজ। ইজাজ। ইজাজ খুব ভালো লাট্টু ঘোরাতে পারে, হাতে উঠায়। ও আচ্ছা, এই তো দেখা।
এই যে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তোমরা ঘোরা স্কুলে যাও তো তোমরা হ্যাঁ। স্কুলে যাও তো স্কুল এখন ছুটি। আচ্ছা স্কুল ছুটি ঠিক আছে তোমরা ঘুরে বেড়ো হ্যাঁ ও তো হাসছে কেন হাসি দেখো ওই পুচকে বোনটা একবারে মন খুলে হাসছে আর ঠিক ওদের সামনে দিয়ে আসার পরে বাঁদিকে আমার বাঁদিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছ খড়ের গাদা আছে গাছ গরু রাখা আছে এদিকে গোয়াল ঘর ছাগল খোঁয়ার গোয়াল ঘরে কুকুর শুয়ে আছে এই দেখো এখানে কুকুরকে দেখতে পাচ্ছি গরমের মধ্যে শুয়ে আছে হ্যাঁ গরু না থেকে আচ্ছা গরু নেই ওখানেও শুয়ে আছে গরু থাকে। আচ্ছা গরু থাকে এইখানে দেখো গরু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছে এ তো বসে বসে ঘুমিয়ে পড়েছে এরা দাঁড়িয়ে জাবর কাটছে ওদিকে মুরগি আছে এখানে দেখো খোঁয়ারে মুরগি কড়ার মধ্যে বসে আছে ডিম পারবে মনে হয় এখানে আরও অনেক মুরগি আছে মোরগ আছে মুরগি আছে বেশ অনেক আছে কই এখানে দেখো সব পুচকেরা আমার পেছন পেছন চলে এসে কুকুর ছানানো দেখার জন্য আচ্ছা কবে হয়েছে অনেক দিন। আচ্ছা এখানে দেখো কুকুর ছানা দেখি বাবু ওরে বাবা রে অনেকগুলো কুকুর তো ছটা। বাহ এই দেখো এ মা কোথায় এদের কামড়াবে। না না কামড়ায় না এরা বেশ এই দেখো ছোটো ছোটো একই সাইজের যদিও একসাথে হয়েছে তাই সাইজটা একই রকম হবে আর সবগুলোর গায়ের যে কালার দেখো সবগুলো প্রায় একই রকম সেম আর এখানে দেখো উঁকি মারছে দেখো হ্যাঁ এখানে উঁকি মারছে দেখো সব পুচকেরা এখানে পুচকে বাচ্চা আর এখানে সব পুচকের দল উঠে কোথা চলে? এই এই এরা উঠে গেলে তো নদীতে পড়ে যাবে থাক ওরা থাক তো যাই হোক এখানে কিন্তু বেশ প্রচুর লোকজন এখানে প্রচুর মানুষ সেখানে জড়ো হয়ে গেছে কুকুর বাচ্চা দেখছে তা বাড়িতে নিয়ে যাবে নাকি তোমরা কেউ বাড়িতে নিয়ে যাবে না হ্যাঁ তুই এখানে কি জন্য এসছো? এই তোমার সাথে গল্প করার জন্য এসেছি কোন ক্লাসে পড়ো তুমি থ্রি। তুমি এরপরে উঠবো। পরে উঠবে তুমি কোন ক্লাস থ্রি। তোমার নাম কি আমার নাম সঞ্জয় দাস। এইও থ্রি উঠবে। আচ্ছা সঞ্জয় দাস আর এ হচ্ছে মিঠুন মিঠুন চক্রবর্তী না তাহলে সাউ। আচ্ছা মিঠুন চক্রবর্তী না মিঠুন সাউ ক্লাস থ্রিতে পড়তো এখন ক্লাস ফোরে উঠবে এই দুজন মিঠুন আর কি তোমার নাম কি সঞ্জয় দুজনে বলছে সামনে মন্দির আছে চলো তোমাদেরকে মন্দির দেখাচ্ছি আচ্ছা আচ্ছা খুব সুন্দর মন্দির তো এখানে আমার বাঁদিকে দেখো মন্দির আমার ডান দিকে নদী তার পাশে নদীর যে বাঁধের রাস্তা ইটের রাস্তা তার পাশে এরকমই একটা খোলামেলা ছোট আঙিনা বা উঠান আর ঠিক তার সামনে এরকম একটা মন্দির এটা কি শিব মন্দির তাহলে কি মন্দির শীতলা মন্দির আচ্ছা বেশ বড় সড়ো মন্দির ওপরে ওঠা যাবে হ্যাঁ উঠে যাও খুলে। তো বড় সড়ো একটা মন্দির আছে তোমাদেরকে একটু ভেতরটা দেখাই কেমন খুব সুন্দর লাগছে রং টং করা আছে নতুনত্ব আছে আর মন্দিরে আচ্ছা শীতলা মন্দির বললেন ওই দাদা আমার বাঁদিকে সম্ভবত শীতলা এটা শীতলা মন্দির তো দিদি আচ্ছা এই বাঁদিকে শীতলা ঠাকুর তার পাশে তার মাঝখানে হচ্ছে রাধা গোবিন্দ আর ওই পারে ডান দিকে কে আচ্ছা ওটা সরস্বতী সরস্বতী আচ্ছা আচ্ছা আমার এই যে সোজাসুজি সরস্বতী মিডিলেই হচ্ছে রাধা গোবিন্দ আর ওই কর্নারে হচ্ছে শীতলা মন্দির শীতলা ঠাকুর আর এই দুজন গৌরনীতায় তো এই পুজোর দায়িত্ব কি আপনার নাকি দিদি না আমাদের এখানে মাস পালা সব বাড়ির মাসে মাসে পড়ে আচ্ছা প্রত্যেক ফ্যামিলিতে একজন একজন করে হ্যাঁ প্রত্যেক প্রতি মাসে আচ্ছা আচ্ছা আপনার এই মাসটা চলছে এখন হ্যাঁ। মানে আজকের থেকে শুরু হলো না আমার এই পৌষ মাসটা আচ্ছা মানে বাংলা মাসটাকে কাউন্ট করেন আপনারা আচ্ছা এই বড় পুজো কবে হয় বড় পুজো এই সামনে ফাল্গুন মাসে তো এই মন্দিরে বেসিক্যালি সব ধরনের পুজো টুজো হয়ে থাকে বাট এই মন্দিরটা আমার তো খুব ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক এই গ্রামের প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেক ফ্যামিলি থেকে এক মাস করে পালা করে পুজো দেন তো বেশ খুব সুন্দর মন্দিরের সামনে এরকম একটা ছোটোখাটো উঠান বা আঙিনা এখানে কোনো অনুষ্ঠান হয় তোমাদের এখানে হ্যাঁ। কি অনুষ্ঠান হয় কি দেখেছো ঠাকুরের কীর্তন কীর্তন হয় আমার বাবারা দেয়। তারপরে কালী পুজোর সময় তখন অনুষ্ঠান হয় আচ্ছা ওই বাউল গান অনুষ্ঠান আচ্ছা আচ্ছা যে ধরনের অনুষ্ঠান মানে যাই করে আচ্ছা কীর্তনটা ফাল্গুন মাসেই হয় হ্যাঁ।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। চলো আমার ব্যাটালিয়ান। চলো তো আমার 2 ব্যাটালিয়ান আমার সঙ্গে আছে। মন্দির থেকে বেরোলাম আর ঠিক রাস্তায় সামনে আমার এক ঠাকুমাকে দেখতে পাচ্ছি, উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আমি যখন মন্দিরে ঢুকছিলাম, আপনি কি করছেন এখানে? আমার তো বাড়ি এখানে। না না, এখানে কি ওই মন্দিরে? মন্দিরে পুজো দিচ্ছে তাই দেখতে। আচ্ছা, মন্দিরে পুজো হচ্ছে, আপনি আসেন এই সময় দেখতে আসেন? ও আচ্ছা, আপনার বাড়ির বৌমা নাকি যে পুজো দিচ্ছেন যিনি? আর বাড়ির বৌমা না, গ্রামে বউ। আমার বাড়ি এই ওই গেল। ও আচ্ছা, আপনাদের যে ফ্যামিলিতে পালা আসে সেই পালা হয়ে গেছে না হবে? হ্যাঁ না, আমাদের হয়ে গেছে। আচ্ছা, আপনাদের পুজোর দেওয়ার পালা হয়ে গেছে। হ্যাঁ। তো এই গ্রামে এই যে পাড়া, মানে এটা গ্রাম তো না, এটা পাড়া, এই পাড়ার এই মন্দির, এই মন্দিরে প্রত্যেক মাসে যার যার পালা আসে, মানে আপনাদের পালা হয়ে গেছে। হ্যাঁ। এখন যে দিদি দিচ্ছে ওই দিদির বর্তমান পালা, আরও এরপরে অন্য কেউ আসবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পরিবেশটা কি সুন্দর। আর ঠিক মন্দিরের পাশে পরপর লাইন দিয়ে 1 2 3 4 5খানা তেঁতুল গাছ দেখতে পাচ্ছি। আমাদের কাদের? ও তোমাদের বাড়ি? ওই তোমার মা ভেতরে? ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এটা আমার ঠাম্মা। সঞ্জয়। এটা আমার ঠাম্মা। সঞ্জয়ের মা পুজো দিচ্ছে ভেতরে, আর সঞ্জয়দের বাড়ির সামনে দেখো তেঁতুল গাছ। একটা তেঁতুল পাওয়া যাবে ওখান থেকে? এই আমি শুধু বললাম একটা তেঁতুল পাওয়া যাবে, ও কি বলেছে, ও পেয়ে দেবো কি শুধু বলো একবার, তাই তো? আমাকে একটা তেঁতুল দাও, আমি একটা তেঁতুল খাবো। কাকিমা, আপনি কি করছেন এখানে? ওই তো আপনার বাড়ি ওই আপনার নাতি নাকি? ও আচ্ছা আচ্ছা, সুজন হচ্ছে, সুজন তো না সঞ্জয়? না, সঞ্জয়। আচ্ছা, সঞ্জয়ের ঠাকুমা। তো সঞ্জয় গেছে আমার জন্য একটা তেঁতুল পাড়ার জন্য। তো পাশে পুজো দিচ্ছেন ওই দিদি, আর কিছুক্ষণ আগে শাঁখ বাজালো, এখন ঘন্টা বাজালো, টং টং করে, বেশ ভালো লাগলো। আর এখানে দেখো তেঁতুল গাছে কত তেঁতুল হয়ে আছে, পরপর কতগুলো তেঁতুল গাছ। তেঁতুলের সাইজ দেখো এখানে। কই সঞ্জয়, কই সঞ্জয়? গাছে উঠে গেছে। তুমি এই যে গাছে উঠলে তোমার বাড়িতে কেউ বকবে না? তুমি ওঠো, দেখো ও হুড়ুড় করে, আমি শুধু ওকে বললাম এটা তো এখান থেকে একটা তেঁতুল পেরে দাও, মানে একটা তেঁতুল খাওয়া যাবে কি না। তো বললো শুধু বলো, আমি পেরে আনছি। তো ভাই কিন্তু একদম গড়গড় করে ওপরে উঠে গেছে। এই সাবধানে নামো। কি দেখবে? কি নাম তোমার? সঞ্জয়ের ভাই? আচ্ছা, সঞ্জয়ের ভাই সোমনাথ। এটা সঞ্জয়দের বাড়ি? আচ্ছা, সঞ্জয়দের বাড়ি এটাই। ওপরে অ্যাজবেস্টাস দেওয়া, আর এখানে ইটের পাঁচিল দেওয়া বাড়ি, ওপরে অ্যাজবেস্টাস, আর তার পাশে। আর সঞ্জয় দেখো আমাকে 3টে তেঁতুল দিল, অনেক ধন্যবাদ সঞ্জয়। না, আমি 2টো নেবো, আমি তাহলে 3টে নেবো না, আমি একটা চেয়েছিলাম। না না, দরকার নেই, তুমি একটা রেখে দাও, 3টে যখন নিতে নেই। হ্যাঁ, আর কে বলছে? না না, আমার সাথে কেউ বলছে না এখন। না না, 3টে নিতে নেই বলছে। উঠছে কোদালটা না পড়ে যায়। যাই হোক, ও গাছে উঠছে, ওর ঠাকুমা ওর মারা দেখছে, তার মানে কিছু ও ওঠে মাঝে মাঝে নাকি। তো ওর কাছে কোনো রিস্ক নেই। আমার তো মনে হলো যে ও রিস্ক, ওই বাচ্চা ছেলে এরকম একটা, দেখো কোথায় উঠে গেছে। মগ ডাল বলে ওগুলোকে, মানে পাতলা ডাল। যে ছোট ভাই আর কি সঞ্জয় আমাকে তেঁতুল পেড়ে দিল, যার মা ওই মন্দিরে পুজো দিচ্ছেন। তো ওই সঞ্জয়ের বাবা ইনি। এই দাদা, আপনি কি করেন বললেন? মাছটাই ধরি নদীতে। নদীতে মাছ টাছ ধরেন, মাঝে মাঝে কলকাতায় যান, বিভিন্ন কাজে যখন যে কাজ পান উনি সেই কাজ করেন। আর ওনার বাড়ি হচ্ছে এটাই। এটা কি সরকারি পয়সা না নিজের পয়সায় বাড়ি? সরকারের দিয়েছিল তখন। আচ্ছা, সরকারি কিছু দিয়েছেন, বাদ বাকি আপনি? আচ্ছা আচ্ছা, সরকারি তখন 38,000 টাকার ভাড়া। 38,000 টাকা দেয়? 38,000। 1,20,000 টাকা দেয়? ওই স্কিম আলাদা? এটা সেই আইলা ঝড়ের ঘর 16 বছরে। এই দাদা যে যখন ঘর পেয়েছেন, ঘরের টাকা তখন 38,000 টাকা করে দিতেন। আমি ঘর পাইনি, আমার বাবা পেয়েছিল। আচ্ছা, এটা বাবার ঘর, মানে আপনার না? না, আমার না, আমার এই থাকি না। আচ্ছা, এখানে থাকেন। আপনারা ক ভাই? আমরা 2 ভাই। আচ্ছা, 2 ভাই। আর আপনি বড় না ছোট? আমি বড়। আর ছোট ভাই কি করেন? ছোট ভাই ও টুকটাক জোগাড়ে রাজমিস্ত্রি। ও আপনার মতো যখন যেটা পায়। আচ্ছা আচ্ছা, তো এখানে দাদাদের রান্নাঘর, ভেতরে রান্নাঘর নেই? না না না, আর নেই, এই শেষ। দাদাদের ঘর, আর ঘরের সামনে এরকমই রান্নাঘর, তিরপল টাঙিয়ে ওনারা রাখে, মানে আছেন আর কি, রান্না করেন। তো এখানে দেখতে পাচ্ছ মাটির উনান আছে পরপর 3টে। আর
এমনি এর জ্বালানি কি আপনাদের, সোর্স কি, খড় নাকি কাঠপাট? না কার না, এই খড় কুটো এইসব দেখছে। টুকটাক গাছের ডালপালা ভেঙে হ্যাঁ, টেঙে যখন যেটা এই- পান। আচ্ছা আচ্ছা। তো এখন ঠান্ডার সময় রান্না করতে সুবিধা হবে, গরমের সময় তো পুরো ঘেমে টেমে একেবারে হ্যাঁ, হয়ে যাবে না? ওইখানেই রান্না করি। আপনার তো কষ্ট হয় না, আপনি তো রান্না করেন না, দিদি করেন, দিদির অসুবিধা হবে। ওখানেই করি। তো অনেকটা নিচু, তোমাদেরকে এদিক দিয়ে দেখায় কতটা নিচু এনার রান্নাঘর। আর উপরে প্লাস্টিক, ওপরে খড়কুটো বা এরকম কিছু নেই আমার এদিকে দেখতে পাচ্ছ। তো গরমের সময়, এখন ঠান্ডার জন্য ঠিক আছে ভেতরে বসে আরাম পাবে, বাট যখন গরম পড়বে তখন কিন্তু এখানে থাকা যাবে না, পুরো গরমে সিদ্ধ হয়ে যাবে। গরমের সময় ওখানে করি ওই সব ওখানেই রান্না হয়। আচ্ছা আচ্ছা। তো সঞ্জয় খুব ভালো ছেলে। কি সিংহাসন? সঞ্জয় আমাকে বেশ অনেকবার বললাম আমার বাড়িতে একটা সিংহাসন আছে। তো এই দেখো, আমি যাব না, তুমি যাও, উপরে যাও, যাও যাও ভেতরে চলে যাও। তো সঞ্জয় আমাকে অনেকবার বলছিল আমাদের সিংহাসন দেখার জন্য, সঞ্জয় নিজে দেখালো। আচ্ছা ঠিক আছে সঞ্জয়, অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, বিশেষ করে সঞ্জয়কে তেঁতুল দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দাদা, ভাই ভাই ছোটে অনেক ধন্যবাদ। আর আমাকে তখন থেকে বলছে চলো ঘোরা, তোমাকে ওদিকে নিয়ে যাই, ঘুরতে নিয়ে যাবো। সঞ্জয়দের উঠানে দেখতে পাচ্ছ তুলসী মঞ্চ, বা মাটি তুলসী মঞ্চ। অন্যান্য জায়গায় দেখি টালি লাগানো, লাগানো, বাট তার সৌন্দর্য আর এর সৌন্দর্য কিন্তু অনেকটাই আলাদা। সঞ্জয়দের বাড়ি থেকে বেরোলাম, ওরা বেশ 3-4 জন মিলে আছে, আমাকে ঘুরিয়ে বেড়ানোর জন্য নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে জানি না। বলছি দিদি আপনার ছেলে তো বেশ, আমি শুধু জিজ্ঞাসা করলাম আমাকে একটা তেঁতুল দেওয়া যাবে কিনা, ও তো আমাকে বললো শুধু বলুন লাগবে কিনা, আমাকে নিয়ে তো পেটে খাইয়ে দিলেন। তো আজকে রান্না বান্না হয়ে গেছে না করবেন? কি রান্না করলেন আজকে? কি মাছ? আচ্ছা, নোনা মাছের টক আর লাউ চচ্চড়ি। তো এত সকাল সকাল রান্না হয়ে গেছে? ভাবো এখন বাজে 11:30 হয়নি, 11:25 হয়েছে। উনি এর মধ্যে এই যে পেছনে মন্দির, এই মন্দিরে পুজো দিলেন, ওনার বাড়িতে পুজো দিলেন, তার আগে ওনার রান্নাবান্না করে এত কিছু করলেন। তো যাই হোক, বেশ অনেক কর্মঠ আর কি এখানকার মানুষজন, এখানকার মহিলারা বিশেষ করে। আমার সামনেরও এই জায়গাটা অসাধারণ লাগছে। এখানেও সম্ভবত নোনা জল, এই একটা আছে, এই একটা আছে, ইভেন এদিকে আছে, জানি না এগুলো নোনা জল না মিষ্টি জলের পুকুর। এটা সম্ভবত মিষ্টি জল হলেও হতে পারে, কারণ কি ওদিকে মসজিদ আছে। যেহেতু এই জায়গাটা টোটালটাই মোল্লার চক, এই গ্রামের নাম, আর মুসলিম এরিয়া, তো এখানে একটা মসজিদ থাকা বাঞ্ছনীয়। তো এখানে একটা মসজিদ আছে, তার সামনে এরকম একটা পুকুর আছে। আর এদিকে এক দাদাকে বা কাকুকে দেখতে পাচ্ছি, একটু ভেতরে আসবো একটু গল্প করার জন্য। ভেতরে যাই না, দাদা না কাকু গিয়ে বলছি। তো ওনার যে বাগান বা এরিয়া দেখতে পাচ্ছ, এই যে পুকুরের পাশে এরকমই বাবলা গাছের সারি, বেড়া টাইপের, আর পুরো বাগানটাকে এই ধরনের যে নেট দিয়ে ঘেরা। তো আমাকে এখন এই টপকে যেতে হলো, আসতে হলো আর কি। এই রে, আমি তো মনে হয় ভুল দিকে চলে এলাম নাকি? ঠিকই আছে। আচ্ছা, এই বাগান আপনাদের? তো ওনাদের বাগান, এদিকে ফুলকপি, বিট, ও আচ্ছা ফুলকপি তো এটা, আচ্ছা ফুলকপি না, সরি এটা ওলকপি। না ওলকপি তো চিনি, ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ওলকপি আছে, এইটা বিট, এইটা লাল বিট, এটা লাল বিট। আচ্ছা, এইটা গাজর গাছ না? আচ্ছা, গাজর গাছ আমি এই প্রথমবার দেখছি, বাদ বাকি গাছ দেখেছি। এই দেখো গাজর হয়েছে এখানে ছোট ছোট, গাজর গাছের পাতাগুলো খুব ছোট ছোট হয়। আর সামনে এইটা মূলো গাছ। আচ্ছা, এই দেখো মূলো গাছের বেশ অল্প করে দিয়েছেন কিন্তু, বাট বেশ তরতাজা হয়েছে এনাদের যে ফসলগুলো, আমার মনে হচ্ছে যায় না। তারপরে এই যে ওলকপির ফাঁকে ফাঁকে এখানে লঙ্কা গাছ দিয়েছে, বা লঙ্কা গাছগুলো মনে হচ্ছে মরে টরে যাচ্ছে, কেন পাতাগুলো কেন কুকড়ে যাচ্ছে। আর মানে 2 দিন পর ঠিক হয়ে যাবে? আচ্ছা, এগুলো বীজ দেওয়ার জন্য এই পাতাগুলো কীরকম যেন কুকড়ে গেছে, তো বলছে 2 দিন পরে ঠিক হয়ে যাবে। এখানে লাল শাক আছে, ওয়াও, এই লাল শাক দেখো একবারে ডাঁটাগুলো লাল টক করছে। বাজারে এই ধরনের লাল শাকের ওইভাবে দেখা মেলে না আর কি। আর এখানে ধনে পাতা আছে, পালং শাক আছে,
এগুলো পেঁয়াজ তো এখানে জাস্ট মনে হয় অল্প দিন হয়েছে পেঁয়াজগুলো লাগিয়েছেন। আচ্ছা আচ্ছা, ওইগুলো আলু গাছ। তো এইটুকুর মধ্যে কতগুলো সবজি লাগিয়েছেন, এগুলো কি বিক্রি করার জন্য না খাওয়ার জন্য? আচ্ছা, খাওয়ার জন্য। এইটুকুর মধ্যে কতগুলো? 1 2 3 4 5 6 7 8, ও অনেক, আর প্রায় 8 থেকে 10 রকমের সবজি লাগিয়েছেন। কলমি শাক কই? ও আচ্ছা, কলমি শাক। আচ্ছা আচ্ছা, এখানে কলমি শাক। আমার বাড়ি যাদবপুর। তো আমি আপনার ওই আওয়াজ শুনে ওখান থেকে এলাম। কি করছেন আপনারা? আমরা এই তো কাটছি। আচ্ছা, এটা বাড়িতে জ্বালানি? জ্বালানি। তো আপনি কি করেন? এমনি অসুবিধা নেই তো? না না না, কি করেন আপনি? আমি ব্যবসা বাণিজ্য করি, বুঝলেন। কিসের ব্যবসা করেন? আমি মশলা মুড়ির ব্যবসা করি। আচ্ছা, মশলা মুড়ি ওই গ্রামে না? না না, বাজারে। বাজারে দোকান আছে। আচ্ছা আচ্ছা, তো আজকে জাননি? আজকে পয়লা জানুয়ারি বলে ছুটি বলে যায়নি। তো পরে জানেন তো ব্যবসা ভালো হয় শুনেছি। আজকে সব ছুটি, সব আমার অফিসের সামনে দোকান তো। আচ্ছা, অফিসের সামনে। ভিডিওর সামনে। তো আমি ওদিক দিয়ে এলাম, বাজারটা বেশ জমজমাট আজকে দেখলাম, অনেক লোকজন, অনেকে, যদিও মনে হয় সারা বছর থাকবে ওরকম। না না, সারা বছর না, দুটো উৎসব হয়। এক ইলিশ উৎসব, ইলিশের সময় হয়, হ্যাঁ, আর এক সিজন। গ্রামের কোনো লোক বাড়িতে বসে আড্ডা মারা, গল্প করা এরকম খুব একটা দেখি না। মানে এই ধরনের বিলাসিতা এনারা করেন না। বাড়িতে থাকলে বিভিন্ন কাজে ওনারা ব্যস্ত থাকেন। তাই উনিও এক কাজে ব্যস্ত আছেন, যে এই গাছপালার যে ডাল, শুকনো ডালপালা, সেগুলো কেটে নিচ্ছেন। উনি ওনার স্ত্রী দুজনে মিলেন, স্ত্রী তো উনি দুজনে মিলে বাড়িতে আর কি জ্বালানি হিসাবে এগুলোকে ব্যবহার করবেন। তো রান্না বান্না কি হয়ে গেছে নাকি? না হবে? না, হবে। আচ্ছা আচ্ছা, তো রান্না বান্না কি হবে? আপনি খোঁজ রাখেন নাকি উনি? না না, বাড়ির। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আপনাকে একটু জিজ্ঞাসা করি, আপনি বাড়িতে আজকে কি রান্না বান্না কি করবেন? আজকে আমাদের মাংস রান্না হবে। আপনি যাবেন তারপরে করবেন? হ্যাঁ, মানে বাচ্চারা সব পিকনিকে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমরা দুজনেই বাড়ি আছি। আচ্ছা, দুজনে মিলে মাংস রান্না করে খাবেন? ও আচ্ছা আচ্ছা। তো ওনার ছেলেরা আর কি, বাড়ির ছেলেরা সবাই মিলে পিকনিক করতে গেছেন। তো দুজনে এখন গিন্নি আর কর্তা দুজনে মিলে আর কি মাংস রান্না করে খাবেন। তো এইগুলো তো জ্বালানি হিসেবে ব্যবহার হয়, এগুলো তো কাটতে হবে। হ্যাঁ, কুড়ুল দিয়ে কাটতে হবে। আচ্ছা আচ্ছা, এগুলো অনেক খাটনির কাজ। তো সবজি কখনো মনে হয় কিনে খেতে হয় না আপনার? এই গ্রামের দিকে কিন্তু সবজি চাষ যে হয়, মানে একেবারে অর্গানিক, তেমন কিছু সার বা বিষ দেওয়া হয় না। বাইরে যেমন অনেক বেশি করে ফলন বাড়ানোর জন্য, ওয়েট বাড়ানোর জন্য বিষ দেওয়া হয়। মানে এই ধরনের বিষ কিনতে পাওয়া যায়, যাতে 200 মালটা 500 করা যায়। তো এনারা তেমনটা করেন না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আসছি, গিয়ে রান্না করুন। এই তো মেয়ে আছে, তো আপনি বলেন একা খাবেন? না, ওই তো পিকনিকের টাকা নিয়ে যাচ্ছে। আপনার শ্বশুরবাড়ি কোথায় দিদি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কুলতলি মানে কুলতলি নামটা শোনা শোনা লাগছে। রায়দিঘির আশেপাশে ওদিকে? এই কুলতলি, এই সামনে, মানে তো রায়দিক কুলতলি, ওটা আলাদা। ওদিকে একটা আলাদা আছে না? থেকে আসছেন তো, ভাঙন গাড়ি পড়ছে। আমি এদিকে খুব চিনি না আমি। হ্যাঁ, আর যাই হোক, কুলতলি একটা আছে যেটা হচ্ছে রায়দিঘির ওদিকে পড়ে, ওটা আমি শুনেছি। বাট ক্যানিং থেকে এই সোনাখালি আসা পর্যন্ত একটা কুলতলি পড়ে। তো এই দিদির বাড়ি হচ্ছে কুলতলি। আচ্ছা আচ্ছা, কি বলছে? বলছে ফটো ছাড়বে, ভিডিও বানাবে। আমার ফটো বাদ দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখো, তাহলে তো এত কথা বললাম। হ্যাঁ, তোমার আমি অর্ডার দিলাম, যাও। না না, অসুবিধা, যদি অসুবিধা থাকে আমি রাখবো না, অসুবিধা আমার কাছে অসুবিধা। আচ্ছা ঠিক আছে, এটা তো খারাপ কথা না, তোমার বললাম তো ছেড়ে দেবে। আচ্ছা ঠিক আছে, না না, অসুবিধা থাকলে আমি ছাড়বো না, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। এনাদের বাগানে ঢুকে ওনাদের সাথে গল্প করে বেশ ভালো লাগলো। প্রচুর পরিমাণে সবজি, কিন্তু এরকম টাটকা সবজি খেতে কার না ভালো লাগে। পয়সা দিয়ে না, কাঁচা মূলো খায় নাকি? কাঁচা মূলো খায় নাকি? আমার জানা নেই। তো আপনি এখানে বাপের বাড়ি কবে এসেছেন ঘুরতে? আমি এসছি অনেকদিন হয়ে গেছে। আপনি কি জন্য এসেছেন? এসছি, আমার শরীর খারাপ ছিল বলে তাই। ও আচ্ছা, শরীর খারাপ ছিল। আপনার কর্তা কি করেন? আমার কর্তা এখন থাকে না, হায়দ্রাবাদে থাকে। হায়দ্রাবাদ? আচ্ছা, ওখানে বাইরে কাজ করেন? আচ্ছা আচ্ছা, ওই দিদির হাজবেন্ড হায়দ্রাবাদে থাকেন, কাজ করেন। আর উনি হচ্ছেন ওই কাকু কাকিমার মেয়ে, ছোটো মেয়ে, আরও মেয়ে আছে বললেন। ঠিক এরকমই জায়গা। আর এই যে পুকুরের পাশে দেখাচ্ছিলাম যে ওটা মসজিদ কিনা, ওটা হচ্ছে মসজিদ। বেশ গাছপালা দিয়ে ঘেরা আছে। মসজিদের যে ঘাটের পাশে সবেদা গাছ আছে, বেশ বড় সড়ো একটা সবেদা গাছ দেখতে পাচ্ছি।
বেশ ভালো লাগে সবজা গাছগুলো দেখতে। আর সবজা গাছগুলো বেশ ঝাংড়া হয়, বেশ অনেকটা জায়গা জুড়ে, আর নিচটা পুরো ছাওয়া ছাওয়া হয়ে থাকে, আর লাইক বট গাছ অশ্বত্থ গাছের মতো। এটা বেশ ভালো লাগে। এই যে এরিয়া, এই এরিয়াটা হচ্ছে মুসলিম এরিয়া। মুসলিম ফ্যামিলির মহিলারা অনেক কনজারভেটিভ, তো এই জন্য আমি কোনো মুসলিম এরিয়াতে যেতে চাই না। তার কারণ হচ্ছে কারোর সাথে কথা বললে অনেকে লজ্জা পায়, অনেকে থাকে না ওই যে বোরকা টোরকা পরে থাকেন, তো সেগুলো অসুবিধা হয়, কথা বলা যায় না, শুধু একা একা বক বক করতে হয়। তারপরেও বেশ কয়েকজন এসছেন ক্যামেরার সামনে, তো ম্যাক্সিমাম লোকজন কথা বলেছে, তারপরে বলছে তুমি কি এটা অন্য কেউ দেখবে, তখন বলছে এটা রাখবে না। তো এটা একটা সমস্যা। আর আমাকে এখানে আসার জন্য বলেছিল রাবণ সর্দার, ওই দাদা আমাকে অনেকবার বলেছেন এই সোনাখালি আসতে, সম্ভবত ওনার বাড়ি এই সোনাখালিতে। তো এটা আমি জানতাম না এই যে এই এরিয়াটা মুসলিম এরিয়া, তাহলে হয়তো আমি আসতাম না। তার কারণ হচ্ছে এই সমস্যাটা হয়, কথা বলি, যেমন এই কাকুর সাথে কথা বলছিলাম লাস্ট, তো কাকিমা যিনি ছিলেন শেষে বললেন যে আমারটা রেখো না, পরে কাকু বললেন না না রেখো। তো যাই হোক, এর আগেও আমি 2-4 জনের সাথে কথা বলেছি, তারা বলছে এমনি কথা বলছে, নর্মাল আমার সাথে কথা বলছে, বাট বলছে না তুমি ক্যামেরা নিও না। তো বেকার ক্যামেরা ছাড়া আমি কার সাথে কী কথা বলবো। এই ধরনের এরিয়া যদি কেউ আমাকে সাজেস্ট করো, প্লিজ করবে না, অ্যাটলিস্ট কোনো মুসলিম এরিয়া হলে, কেন কি এই সমস্ত মহিলারা অনেক কনজারভেটিভ হন। আর তোমাদের আরেকটা কথা বলি, অনেকে আমাকে বলেন এই ভিডিওর কমেন্টে যে আমার সাথে ঘুরতে আসার কথা, বা তার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, তাকে হেল্প করার কথা। তো তোমাদের যদি কিছু বলার থাকে এই কমেন্টে না বলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে গিয়ে কমেন্ট করে মেসেজ করে জানিও। কমেন্টে এই ধরনের কথা বললে আমার বিরক্ত লাগে, কেন কি আমি প্রত্যেকটা মানুষকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এই ধরনের প্রশ্ন থাকলে তার রিপ্লাই দিতে গেলে আমার খুবই বিরক্ত লাগে। তো প্লিজ তোমরা এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকো। আর যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। দুটোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। চলো টাটা। না ধরে টানানি করছো, ওদের বাড়িতে যেতে হবে। তুমি হচ্ছে সঞ্জনা, দেখি দেখাও বিষ্ণুপ্রিয়া, তুমি কোন কাছে পড়ো? আমাদের গ্রামাঞ্চলের মানুষরা সব ভাবে না, শহরের মানুষরা ভাবে। আমি ওনাকে বললাম যে আমাকে ঢুকতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, তার পরিপ্রেক্ষিতে উনি আমাকে এই কথা বললেন। তুলসী গাছের গোড়াটা দেখো কেমন, ওই যে ওদিকে একটা উঁচু থাম্বা মতো দেখতে পাচ্ছ, কি ধারে আমানি। অনেক ধন্যবাদ, এই যে বললেন, অনেক ধন্যবাদ আপনাকে। হিন্দু মুসলিম আবার একতা বেশি, হ্যাঁ, এখানে তো পুরো হিন্দু মুসলিম সব দেখছি পাশাপাশি বাড়ি, এখানে কোনো গন্ডগোল নেই। 4-5টা জায়গা থেকে এই আজানের আওয়াজ কানে ভেসে আসছে, এটা বেশ শুনতে আমার ভালো লাগছে।